কাশিদাসী মহাভারত বিরাট পর্ব 40 ভীষ্মের যুদ্ধ ও পরাজয়। উত্তরে চাহিয়ে বলিলেন ধনঞ্জয়, হেথা হইতে লহরথ বিরাট তনয়। ভয়েতে আবৃত হয়ে সকলে পলায়, ভয়ার্থ জনেরে মারিবারে না জুয়ায়। ক্ষুদ্রজীবী হীন বলে মারি কোন কর্ম, বিশেষে ভয়ার্থ জনে মারিলে অধর্ম। যথায় শান্তনু পুত্র ভীষ্ম পিতামহ, শীঘ্র তার সন্নিধানে মম রথ লহ। তাহার রক্ষিত সব কৌরবের সেনা, তাহারে জিনিলে তবে যিনি সর্বজনা। উত্তর বলিল, মোর শক্তি নাহি আর, কিমতে রথের অশ্ব চালাব তোমার। এই দেখ অঙ্গ মোর হইল বিবর্ণ, শব্দেতে বধির দেখ হইল মম কর্ণ। কুম্ভকার চক্র প্রায় ভ্রমে মোর মনে, দিবানিশি নাহি জ্ঞান, না দেখি নয়নে। তোমার গর্জন আর মহা হুহুঙ্কার, বিপরীত শব্দ তব ধনুক টঙ্কার। শরীরের রক্ত মোর হইল জলবৎ, দ্বিকণ ভ্রমে যেন নাহি দেখি পথ। বিশেষে তোমার কর্ম অদ্ভুত কাহিনী, দেখিবারে থাক কভু কর্ণে নাহি শুনি। কখন আদান কর কখন সন্ধান, লক্ষিতে না পারি তুমি কারে ছাড়বান। অনুক্ষণ দেখি দনুমণ্ডল আকার, শতহস্ত হও চিত্তে লাগয় আমার। পূর্বের সে রূপ তব নাহিক এখন, ভয়ঙ্কর মূর্তি দেখি ভয় হয় মন। শীঘ্র কর মহাবীর ইহার উপায়, কহিনু নিশ্চয় মোর প্রাণ বাহিরায়। পার্থ বলে, কি কহিস বিরাট কুমার, ক্ষত্রিয় লক্ষণ কিছু না দেখি তোমার। সমূহ শত্রুর মাঝে কহিস সেমতো, কি উপায় আছে এই থেকে চালাবে রথ। স্থির হও, ভয় তত্ত্বজ ধর অশ্বদ্রী, চাপিয়া বৈশহ লহ প্রবোধের বাড়ি। এখনই কেমনে চাহ তত্ত্বজীবারে রণ, ক্ষণিক থাকিয়া দেখ বিরাট নন্দন। আজি সব বিনাশী কৌরবের সেনা, দেখুক আমার তেজ আজি সর্বজনা। ক্ষিতিমধ্যে দেখাই রক্তের কর্দম, বহাই রক্ত নদী, দেখাই জম। রুধির করিব নীর কুম্ভীর কুঞ্জর, কচ্ছপ হইবে অশ্ব, মিন হবে নর। হস্তপদ হবে সব তৃণকাষ্ঠবৎ, হংসবৎ ভাসি যাবে যত সব রথ। কি যুদ্ধ দেখিয়া তব শুষ্ক হইল কায়, রাজপুত্র তোর হেন কর্ম কি জুয়ায়। কালানল প্রায় দেখেই ভীষ্মবীর, কুরুসৈন্য মিন যেন সাগর গভীর। শীঘ্র রথ লহ মম তাহার সম্মুখে, আমার হস্তের বেগ দেখাবো তাহাকে। পূর্বের আমি সুরপুরে এই ধনু ধরি, নিষ্কণ্টক স্বর্গ করিলাম দৈত্য মারি। নিবাতকবচ পুলমাদি কালকেও, সিন্ধুপুর হেমপুরবাসী অপ্রমেয়। ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা, বায় উড়াইনু যেন শিমুলের তুলা। সেই মতো আজি আমি করিব সমর, ক্ষত্র পরাক্রমে বইস রথের উপর। এত বলি অঙ্গে তার হাত বুলাইয়া, উত্তরে করেন শান্ত আশ্বাস করিয়া। উত্তর বসিল পুনর্পি সিংহবৎ, ধরিয়া ঘোড়ার দড়ি চালাইল রথ। বায়ুবেগে নীল রথ ভীষ্মের গোচর, পার্থে দেখি আগু হইল ভীষ্ম বীরবর। পিতামহ পদ্ভৌত বিচারিয়া মনে, বরুণ যুগল অস্ত্র মারেন চরণে। দেখি দুই অস্ত্র ভীষ্ম মারিল তখন, অর্জুনের শিরে গিয়া করিল চুম্বন। রক্ষক আছিল ভীষ্ম রথে চারিজন, দুঃসহ দুর্মুখ বিবিংশতি দুঃশাসন। আগু হয়ে পথে আসি আগুলির পথ, জ্বলন্ত আগুনে যেন পতঙ্গের মতো। আকর্ণ পুরিয়া বান মারে দুঃশাসন, অর্জুন উপরে করে বান বরিশন। হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চস্বর, বানাঘাতে দুঃশাসন হইল ফাফর। বেগে পলাইয়া যায়, নাহি চায় পাছে, আর তিন বীর গিয়া বেরিলেক কাছে। দুবানে দুর্মুখে পার্থ করে অচেতন, দেখি ভঙ্গ দিয়া যায় আর দুইজন। ভঙ্গ দিল চারি বীর দেখিয়া সংগ্রাম, আগু হয়ে পার্থ ভীষ্মে করেন প্রণাম। পার্থ বলিলেন, দেব ভদ্র আপনার, কি হেতু এ মৎস্যদেশে গমন তোমার। বিরাটের গবি নিতে আসিয়াছ প্রায়, এমত কুকর্ম নাহি তোমা শোভা পায়। গোর্গবি নিলে দেব যত হয় পাপ, আপনি জানহ তুমি অঙ্গে ভুঞ্জে তাপ। তথাপি লোভ নাহি পার সম্বরিতে, সসৈন্যেতে আসিয়াছ গোর্গবি নিতে। ভীষ্ম বলে, নাহি আসি গভীর কারণ, তুমি আছো এই স্থানে শুনিনু বচন। বহুদিন নাহি দেখি ব্যাকুলিত চিত্ত, দুর্যোধন সহ আসিলাম এ নিমিত্ত। ক্ষত্রিয় নিয়ম আছে বেদের বচন, বাহুবলে শাসিবেক পররাজ্যজন। আমার এ ধন রাজ্যে কোন প্রয়োজন, যতেক করি যে তোমা সবার কারণ। পার্থ বলে, পিতামহ তোমার প্রসাদে, বঞ্চিলাম 13 বর্ষ অপ্রমাদে। তোমার প্রসাদে মোরা ভাই পঞ্চজনে, বহু বহু কষ্টে রক্ষা পাইলাম বনে। তুমি যে গুরুর গুরু হও মহাগুরু, কুরুবংশ কর্তা তুমি যেন কল্পতরু। এমত সময়ে তুমি হইলে সদয়, তোমার প্রসাদে করি কুরুসৈন্য জয়। পাশাকালে দুঃখ পাই, জানহ আপনে, তাহার উচিত ফল দিব দুষ্টগণে। আজ্ঞা কর একভিতে নিতে নিজ রথ, দুর্যোধনে ভেটি গিয়া ছাড়ি দেহপথ। ভীষ্ম বলে,
আমি রক্ষা করি দুর্যোধন। মোরে না জিনিলে কোথা পাবে দর্শন। অর্জুন বলেন, তবে বিলম্বে কি কাজ, চিত্রকর উপায় রাখিতে কুরুরাজ। এত শুনি মহাক্রুদ্ধ হয় কুরুবর, অষ্টবান প্রহারিল অর্জুন উপর। অষ্টগটা সর্প সম সেই অষ্টস্বর, মহাশব্দে চলি যায় অর্জুন উপর। দিব্য ভল্ল দিয়া কাটিলেন ধনঞ্জয়, পুনঃ দিব্য অস্ত্র মারে গঙ্গার তনয়। মহাশব্দে আসে বান ভাস্কর সমান, অর্ধপথে ধনঞ্জয় করে খান খান। দুইজনে যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, নানাবর্ণে এড়িলেন চোখ চোখ স্বর। দোহে দোহাকার বান করেন বারণ, অনিমিষ দোহাকার নয়নে নয়ন। অনলে বরুণ মারে, বায়ব্যে বারুণী, আকাশে বায়ব্য মারে, শীতেতে আগুনি। পণ্যগে পণ্যাগাসন, বায়ুতে পর্বত, পুনঃ পুনঃ দোহে অস্ত্র ছাড়ে এই মতো। দোহাকার সরজালে ত্রৈলক্য কম্পিত, চট চট শব্দ যেন হইল অপ্রমিত। দোহাকার বানে দোহে ব্যথিত হৃদয়, দোহাকার অঙ্গে সদা শ্রমজল বয়। সাধু পার্থ, সাধু ভীষ্ম গঙ্গার নন্দন, সাধু সাধু ধন্যবাদ দেয় দেবগণ। ইন্দ্র অস্ত্র দিয়া তবে ইন্দ্রের নন্দন, ভীষ্মের হাতের ধনু করেন ছেদন। আর ধনু ধরি ভীষ্ম বরিশয় বান, সেই ধনু কাটিলেন করিয়া সন্ধান। দিব্য অস্ত্রে কাটে পার্থ কবচ তাহার, তীক্ষ্ণ 10 বাণ দিয়া করেন প্রহার। বানাঘাতে অচেতন গঙ্গার তনয়, দেখিয়া বিস্ময় মানি চাহে কুরুচয়। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে, শুন পুণ্যবান।